শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণদা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন। এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক। এই কথা আপনি আগে বলবেন না, অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। এই যে চলো রেডি হও, বাপের বাড়ি যাব। আমি যাব না। কেন যাবে না? যে জায়গায় আমার সম্মান নেই সেই জায়গায় আমি পা রাখি না। আরে এখানেও তো এত বছর রয়েছো। চলো চলো তৈরি হয়ে নাও। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। সবসময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কিডা? আমার নামই তো খুশি। এখন থেকে লক্ষ্মী ভান্ডার বেড়ে গেল রে, মাসে মাসে 1700 করে টাকা ঢুকে রে। এখন থেকে স্বামীগুলো রান্না করে রে, বউরা সব রাতে দিনে মেকআপ করে রে। দেখো এখন থেকে স্বামীগুলো রান্না করে রে, বউরা সব রাতে দিনে মেকআপ। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কৈতরের নাগাল উড়ে আসমু। কি নাম ছেলে? পরান তুলে কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা, কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বালাই পড়াশুনো? কেউ করি না। স্কুল আছে? নয়কো কাছে, কত দূরে? দেবান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? গোলেমালে। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ সজ্জায়। সংসার চলে? ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? ভিজি জলে। ডাক্তারখানা? একটাও না। অসুখ বিসুখ? সব ঝাড় ফুক। পূজা পার্বণ? শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হোলি? কি করে বলি? পুলিশ আসে? মাসে মাসে। এসে কি করে? মারে ধরে। আরে এটা যখন পুরো পরিষ্কার যে দোষটা তোমার, তাহলে তুমি স্বীকার করছো না কেন দোষটা তোমার? ও তাই? তাহলে আমার কিছু কথার উত্তর দাও। হ্যাঁ বলো। আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে কে? আমি। বউ কার? আমার। আমি ভালোবাসি কাকে? আমাকে। তাহলে দোষটা কার? আমার। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো কখন থেকে বলছি, সব দোষ তোমার, নিজের দোষটা স্বীকার করো। যত সব। যখন আপনার বাড়ি গিয়ে আপনাকে উল্টো পাল্টা বলবে, আপনি কানটা মুলে দেবেন আস্তে করে। কান মুলে দিলে কেস হবে না, গালে থাপ্পড় মারলেও একটা কেস হবে। কান মুলে দিলে কেস হবে না। কই গো আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। তোমার বিয়ে করার থেকে আমার আইবুড়ো থাকা ভালো ছিল। হ্যাঁ, আমার মা ঠিকই বলতো, তখন আমার মার কথাটাই শোনা উচিত ছিল। কেন, কি এমন বলতো তোমার মা? আমার মা বারবার করে বলেছিল ওই ছেলেটা বিয়ে করিস না, করিস না, করিস না। ও বাবা 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 বাবা, ওই মহিলার আমি তুমি খারাপ ভাবতাম, উনি আমার ভালো চাইতো। অত। আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাই গা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। हम आपसे बहुत प्यार करते हैं, एक बार आई लव यू बोल दीजिए ना। 2-3 दिन बाद बोलेंगे। 2-3 दिन बाद का है, अभी बोल दीजिए ना। पहले वाले से ब्रेकअप करने में 2-3 दिन तो लगेगा ना। অরুণ ভাই, একটু পর পর ঝগড়া করতেছেন, কি হয়েছে আপনাদের? বাসর ঘরে আপনার ভাবির সাথে ওয়াদা করছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করব। এটা তো খুব ভালো ওয়াদা করছেন, তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলেন। আর ভাবি বলেন না, সকাল থেকে আপনার ভাবি আমার পিছে লাগিয়ে আছে আমারে রাখি পরাবে। सुनो, तुम बहुत खूबसूरत हो। अरे यार मजाक मत करो। अरे वाह, तुम तो समझदार भी हो।
বাড়িতে কেউ আসো, একটু বেরিয়ে এসো তো। ওই দিদি গো, মা গো, একটু বেরিয়ে এসো। হ্যাঁ বলুন, কি হয়েছে? ওই আমি একটা আশ্রম থেকে এসেছি কিছু সাহায্য চাইতে। কোন আশ্রম থেকে এসেছেন? এই তো বৃদ্ধাশ্রম থেকে এসেছি। ও, আপনারা তো এখন আর আসেনি না। আমি কবে থেকে অপেক্ষা করে আছি আপনাদের কিছু দান করব বলে। হ্যাঁ তাহলে বলুন কত টাকা লাগবে আপনার নামে। দাঁড়ান দাদা, টাকা পয়সা কিছু লিখবেন না, আমি কিন্তু টাকা পয়সা কিছু দিতে পারবো না। তাহলে আপনি কি দান করবেন? কেন, আমার শ্বশুর শাশুড়িকে? যতই তোমরা ইংরেজিতে কথা বলো না কেন, কেলানি খেলে সেই বাংলাতেই বলতেই হবে।